যে নামাজ কায়েমের আন্দোলন করে, যে সত্যের পথে আহ্বান করে, যে অন্যায় কাজে বাধা দেয়, সমাজ তারে ওয়েলকাম করে না। তার জীবনে দুঃখ আছে, তার জীবনে দুঃখ আছে। তার উপরে হামলা হতে পারে, মামলা হতে পারে, তাকে দেশ ছাড়া করা লাগতে পারে। ওয়াসবির আলা মা আসাবাক, বাবা খুব ভালো করেই জানে বিপদ নেমে আসতে পারে। যে নামাজ কায়েমের আন্দোলন করে, যে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়, তাকে থামানোর জন্য, তার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য, তার রাস্তাকে ব্লক করার জন্য যুগে যুগে সমাজে সমাজে আছে না নাই? আছে। ঘাবড়ে গেলে চলবে না। এই পথ এটা ফুল সজ্জার কোনো পথ নয়, এটা কণ্টকাকীর্ণ। এখানে প্রতি পদে পদে কাটা। এটা জেনেই আমরা এই পথে এসেছি, ঠিক কিনা? এজন্য আমাদেরকে রুখে দেয়া যাবে না। আমরা সত্যের কথা বলেই যাব, আমরা অন্যায় দেখলে প্রতিবাদ করেই যাব। প্রতিবাদ করবেন, দাঁড়াবেন। আপনি দাঁড়ালেই দেখবেন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। দাঁড়ান না, যে আপনি অন্যায় করতেছে, আপনি দাঁড়ান না কেন? অপরাধ করতেছে, আপনি থামান না কেন? আপনার বোনের বয়সী একটা মেয়েকে টিস করতেছে কিছু ছেলেরা, আপনি দাঁড়ান না কেন? ওদের 10 জনের চেয়ে আপনার শক্তি অনেক বড়। সত্যের যে শক্তি আছে, মিথ্যা তার সামনে মুখ থুবড়ে পড়ে। আপনি দাঁড়ান, আপনি জিজ্ঞেস করেন এরকম করতেছো কেন, টিস করতেছো কেন? আপনি ওখানে জনমত গড়বেন। আপনি দাঁড়ালে আরো 10 জন দাঁড়াবে, ঠিক কিনা? দাঁড়াতে আপনাকে সাহস করে দাঁড়াতে হবে। সালাত কায়েমের আন্দোলন যারা করে, সৎ কাজের আদেশ যারা দেয়, মন্দ কাজ থেকে নিষেধ যারা করে, তাদের জীবনে পরীক্ষা আছে না নাই? এজন্য সাইয়েদনা লোকমান বললেন, বাবা, যেই নসিহত তোমাকে দিচ্ছি এটা পালন করলে